আর্থমেটিক্স তথা পাটিগণিতের দূরত্ব, সময় এবং গতিবেগ একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর এই দূরত্ব, সময় এবং গতিবেগ এর সঠিক ধারণা যদি না থাকে তাহলে কোনো পরীক্ষাতেই সঠিকভাবে সব প্রশ্নের উত্তর করে আসা যাবে না, আর প্রতিটি প্রশ্নই জটিল মনে হবে। তো যাক, আজকে আমরা দূরত্ব, সময় এবং গতিবেগের বেসিক ধারণাটা বা সাধারণ বিষয়গুলো জেনে নিই। যেমন দেখো, দূরত্বটা কি? যে দূরত্বটা হচ্ছে একটা, যেটাকে আমরা ডিস্টেন্স বলছি। দূরত্ব হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ে যে রাস্তাটা কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো গাড়ি যাচ্ছে, সেটা হচ্ছে দূরত্ব। সেটা এরকম হতে পারে যে এ থেকে বি কোনো ব্যক্তি যাচ্ছে, তাহলে এ বি হবে ওটা দূরত্ব। এই দূরত্বটা হয়ে গেল এ বি, তাহলে দূরত্ব। এবার দূরত্বটা আমরা কিভাবে বার করব? তাহলে যেখান থেকে যাত্রা শুরু করেছে আর যেখানে পৌঁছে গেছে সেটা হয়ে গেল দূরত্ব। আর এটা গণিতের ভাষায় দূরত্ব বার করার ফর্মুলাটা কি হবে? এখানে আমি লিখলাম কি দূরত্ব, সময় এবং গতিবেগ। তাহলে দূরত্ব বার করতে গেলে তিনটা জিনিসের মধ্যে যেটা কি হবে, গতিবেগ যেটা হবে, অর্থাৎ 1 ঘন্টাতে যতটা যাবে এটা হলো গতিবেগ। এই গতিবেগকে সময় দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ কত সময়ে গেছে। ধরে নিলাম এ থেকে বি যেতে যদি কোনো ব্যক্তির 5 ঘন্টা সময় লাগে, তাহলে ওই ব্যক্তির গতিবেগটা কি করে বার করব? তাহলে এই যে এ বি যে দূরত্ব, এ বি কে 5 দিয়ে ভাগ করতে হবে। যাক, তাহলে আমরা দূরত্ব পেয়ে গেলাম। এবার তাহলে দূরত্ব হচ্ছে যে যতটা সময়ে যতটা দূরত্ব যাচ্ছে, সেটাই যতটা যাত্রাপথ করছে সেটাই হলো দূরত্ব। এবার জানবো সময়। অর্থাৎ সময় বলতে কি, যে নির্দিষ্ট দূরত্বটা যেতে যে সময়টুকু লেগেছে, সেটা মিনিট হতে পারে, সেকেন্ড হতে পারে, ঘন্টা হতে পারে, দিন হতে পারে। তাহলে সময়, এই সময়টাকে আমরা কিভাবে বার করব? তাহলে সময় বার করার সোজা পদ্ধতি হলো, যে দূরত্বটা আছে, এই যে দূরত্বটা, এই দূরত্বটা এবি যদি হয়, এবার এটা যে এবি যেতে যদি কোনো ব্যক্তির যে সময় লাগবে সেটা হচ্ছে ওর সময়। কিন্তু এখানে সময়টাকে বার করতে গেলে কি করতে হয়, যে এই গতিবেগ যেটা আছে সেটা দিয়ে ভাগ করতে হবে কাকে? এই দূরত্বটাকে। অর্থাৎ তাহলে কি পেলাম, সময় বার করতে গেলে আমাদের এই দূরত্ব ভাগ গতিবেগ। আরেকটা থাকলো আমাদের গতিবেগ। গতিবেগটা কি করে বার করবো আমরা? এই গতিবেগ বার করতে হলে আমাদের কি করতে হবে, অর্থাৎ গতিবেগ বলতে একটা নির্দিষ্ট সময় এখানে বলা হচ্ছে কি, সেটা 1 মিনিট হতে পারে, 1 সেকেন্ড হতে পারে, 1 ঘন্টা হতে পারে। ধরো ঘন্টায় যদি হয়, তাহলে কি করবো, এটা যে দূরত্ব যেটা হবে সেটাকে মোট সময় দিয়ে ভাগ করব। অর্থাৎ এ থেকে বি যেতে কোনো ব্যক্তির যদি 5 ঘন্টা সময় লাগে, আর এ বি দূরত্ব যদি 50 কিলোমিটার হয়, তাহলে 50কে 5 দিয়ে ভাগ করতে হয়। 50, এ বি এর দূরত্ব 50, এটা যদি কোনো ব্যক্তির 5 ঘন্টা লাগে, তাহলে ওর 1 ঘন্টায় কতটা যাবে? 1 ঘন্টায় যাচ্ছে 10 কিলোমিটার। তাহলে ওই ব্যক্তির গতিবেগ হবে 10 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে গতিবেগ বার করতে কি করতে হচ্ছে আমাদের, যে গতিবেগ বার করতে গিয়ে আমাদের যে দূরত্বটা আছে, অর্থাৎ যতটা রাস্তা ওই ব্যক্তি বা বস্তু বা গাড়িটা গেছে, সেটাকেই কি করতে হবে, তার মোট যতটা সময় লেগেছে সেই সময়টা দিয়ে ভাগ করতে হবে। এই তিনটা জিনিসই আমাদের মনে রাখতে হবে। সাথে আরো অনেকগুলো মনে রাখতে হবে, যেগুলো হচ্ছে এক একটা ইউনিট, অর্থাৎ ঘন্টা থেকে মিনিট বা সেকেন্ড, কিলোমিটার থেকে মিটার, এগুলো আমাদের একটা নির্দিষ্ট ইউনিটে রাখতে হবে। হয় ঘন্টায় রাখতে হবে, না হয় মিনিটে বা সেকেন্ডে, যে কোনো একটাতে। এবার দূরত্বের ক্ষেত্রেও একই রকম। যাক, এটা গেলাম। এবার এখানে আরেকটা জিনিস আমাদের খুব মনে রাখা দরকার, যেটা হচ্ছে ঘন্টায় গতিবেগ থেকে
এই যে ঘন্টায় গতিবেগ, আমরা জানি কোনো গাড়ির বা কোনো ব্যক্তির এই ঘন্টার গতিবেগ জানা আছে, আমি সেকেন্ডের গতিবেগটা বার করব। তাহলে ঘন্টা থেকে যদি সেকেন্ডের গতিবেগ বার করি, এর ঘন্টায় বলতে যখন হয় সেটা কিলোমিটারে হয়। চলো একটা জেনে নিই, কিলোমিটার ঘন্টায় গতিবেগ আছে কোনো গাড়ির, ব্যক্তির বা কোনো বস্তুর। এবার ওর গতিবেগটা মিটার সেকেন্ডে কি করে বার করব? যদি কিলোমিটার ঘন্টায় দেওয়া থাকে সেটাকে যদি মিটার সেকেন্ডে আমরা বার করি, তাহলে এটা সোজা পদ্ধতিতে আমরা জান করতে পারবো। সেটা হচ্ছে 5 এর 18 দিয়ে গুণ করতে হবে। কি করতে হবে? 5 এর 18 দিয়ে গুণ করতে হবে। তাহলে এবার ঘন্টা থেকে আমরা এটা কিসে পেয়ে গেলাম? কিলোমিটার প্রতি সেকেন্ডে। মিটার প্রতি সেকেন্ডে আমরা পেয়ে গেলাম। তাহলে মিটার সেকেন্ড থেকে কিলোমিটার ঘন্টা থেকে যদি আমাদের এটাকে মিটার সেকেন্ডে গতিবেগ বার করি, তাহলে সেটাকে 5 এর 18 দিয়ে গুণ করতে হবে। এবার যদি মনে করো মিটার সেকেন্ড দেওয়া আছে, অর্থাৎ মিটার সেকেন্ড গতিবেগ আমার জানা আছে, সেটাকে যদি কিলোমিটার ঘন্টায় বার করতে হয়, যদি এটাকে কিলোমিটার ঘন্টায় বার করতে হয়, তাহলে কিমি ঘন্টাতে যদি বার করতে হয়, কিমি ঘন্টায় বার করতে গেলে কি করতে হবে? এক্ষেত্রে করতে হবে কি, ঠিক তার উল্টো, 5 এ 18 দিয়ে গুণ করছিলাম, এবার 18 5 দিয়ে যেটাই থাকবে সেটাকে গুণ করে দেব।